আজকে আসলে এখানে উপস্থিত হওয়ার আমার হঠাৎ করে গতকালকে আমরা একটা প্রোগ্রাম করলাম যে কালকে মসজিদে নামাজ পড়বো, সেই উদ্দেশ্যে আসা এবং সালে ভাই এবং টুকু ভাই আমার প্রায় বলে শুনলাম যে ওনারও বাড়ি আছে, সেই জন্য আসছি। দলের নির্বাচনী সবাইটা ঠিক আছে, কারণ আমরা দল করি এবং আমরা বেগম জিয়া এবং জনাব ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি আমাদের আস্থা আছে, বিশ্বাস আছে। দল যাকেই মনোনয়ন দেবে আমরা যেন সম্মিলিতভাবে দলের সিদ্ধান্তকে মেনে আমরা যাতে সবাই কাজ করতে পারি, সেই হিসাবে এটা বিএনপির নির্বাচনী প্রচারণা সবার একটু অংশ বিশেষ। তাহলে আমাদের প্রার্থী নির্বাচন তো আফটার শিডিউল ঘোষণার পরে হবে, তারেক রহমান সাহেব যাকেই দেবে। আমি আমার এখানে উপস্থিত নেতা কর্মীদের কাছে একটাই অনুরোধ, আমাদের একটা নতুন প্রক্রিয়ার মাধ্যমে আমার নেতা নির্বাচনের কমিটি গঠনের একটা প্রক্রিয়া যারা ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় আমাদের উপর অর্পণ করেছে, এই প্রক্রিয়াকে সমাপন করার জন্য একটা নির্বাচনী প্রক্রিয়া। এখানে নেতা নির্বাচনের জন্য প্রার্থী হয়। আমি সবার কাছে অনুরোধ করব যে এই নির্বাচনের জন্য আমাদের মধ্যে এমন কোনো দূরত্ব সৃষ্টি না হয়। যদি নির্বাচনের বিরুদ্ধে কিন্তু একটা ষড়যন্ত্রও আছে, আমাদের নির্বাচন এবং আন্দোলন দুটোকেই সামনে রেখে এগোতে হবে। আমি অনুরোধ করব যে নেতা নির্বাচন হয়ে গেছে ঠিক, এই দিয়ে কোনো চেয়ারম্যানের নির্বাচন না যে চেয়ারম্যান হয়ে গেছে আর ফেল করেছে যে চেয়ারম্যান সে আর জীবনে পরিষদে যেতে পারবে না, এইরকম যেন না হয়। যারা পাশ করেছে তাদের কাছে অনুরোধ যে যারা পরাজিত হয়েছে নেতৃত্ব নির্বাচনে তাদেরকে কনফিডেন্সে নিয়েই আমাদের পথ চলতে হবে। কোনো রকমই যেন আমাদের ভিতর কোনো বিভেদ সৃষ্টি না হয়। আমরা একটি বড় দল, এখানে প্রার্থীর বিষয়ে বিভিন্ন নেতাকর্মীদের বিভিন্ন ধরনের কারো প্রতি পছন্দ থাকতে পারে। দিন শেষে আমরা তারেক রহমান সাহেব যাকেই নির্বাচনের যোগ্য মনে করে প্রার্থী দিক, আমরা তার জন্য সবাই সম্মিলিতভাবে কাজ করব। সবার কাছে সেই আহ্বান জানাই, নিজেদের ভিতর বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হওয়ার জন্য সবার কাছে আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী।